গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে, অনেকদিন ধরে দেখছি আমগুলো খাওয়া হচ্ছে না, আমগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, মানে কিছুটা আম ইয়ে হয়ে গেছে, মানে পেকে গেছে। প্রথমে আমগুলো শক্ত ছিল, তার পাকাটা বেশি হয়ে গেছে। তা এই রান্নাটা আমি বাড়িতে মানে শিলিগুড়িতেও করতাম, সৌনকও খেতে ভালোবাসতো। কি করছি সেটা আপনাদের দেখাই। ওকে ফ্রেন্ডস, এটার জন্য আপনাদের লাগবে হচ্ছে আমের পাল্পটা লাগবে। ঠিক আছে, আমগুলোকে আমি অলরেডি হাত দিয়ে করে দিয়েছি, আপনারা মিক্সারটা তো করতে পারেন। এছাড়া লাগবে হচ্ছে মিল্ক মেড, ফ্রেশ ক্রিম, চিনি, মাখন আর বিস্কিটের গুঁড়ো আমি করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। বিস্কিটটা আপনারা এই একদম নর্মাল যে বিস্কিট আমরা নিই, মেরি বিস্কিট, সেটাই নেওয়া যাবে। ঠিক আছে, সেটাকে গুঁড়ো করে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি অলরেডি ক্রিম নিয়ে নিয়েছি, এই যে ফ্রেশ ক্রিম দিয়েছি। ফ্রেশ ক্রিমের সঙ্গে একটু চিনি অল্প দেবেন, চিনি না দিলে হবে না, কতটা মিষ্টি আপনারা খেতে চান সেরকম করে। আর এটাকে বিট করে নিতে হবে একদম। এবার এইটা আমি পুরোটা লাগবে না এতটা, যদি পুরোটাই আমি দিয়ে দিতে চাইছি, কারণ আমার তো আর ওখানে রাখার ইয়ে নেই। এর মধ্যে আপনারা একটু মিল্ক মেড দিয়ে দেবেন। মিল্ক মেডটা, এটা যেহেতু মিষ্টি আমটা তো মিষ্টি, মিল্ক মেডটা আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কতটা মিষ্টি খান সেই হিসেবে। তা আমার মনে হয় যে এতটাই লাগবে আমার, জিনিসটা যেন একটু ক্রিমি টেক্সচার হয়। এটাকেও আপনাদের ভালো করে বিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিট করছি। বিট করা হয়ে গেছে। এবারে আপনাদের যে এখানে আমি যে বিস্কিটের গুঁড়ো করে রেখেছি, এটার মধ্যে আমি অলরেডি বাটারটা একটু লিকুইড ফর্মে করে রেখেছি, এটাকেও আপনাদের মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখানে আপনারা এইটাকে দিয়ে দেবেন, হুইপড ক্রিমটাকে। আমি হুইপড ক্রিমটাকে দিয়ে আপনাদের আমি একটা ইয়েতে দেখাচ্ছি কিভাবে যেরকমটা আমরা দিই সেরকম ভাবে দিতে হবে। তারপরে এটাকেও ফেটাতে হবে। আমি এটা ফেটিয়ে আপনাদের সঙ্গে ফিরছি। ওকে ফ্রেন্ডস, দেখুন আমার এখানে ক্রিমটা, যেটা আমি ক্রিম টিম দিয়ে, এটা কনডেন্স মিল্ক, ক্রিম, আমের পাল্প সবই দেওয়া আছে, চিনিও দেওয়া আছে, আর এটাও আমার হয়ে গেছে। আপনাদের এরকম একটা বড় গ্লাস লাগবে, তার নিচের দিকে প্রথমে আপনাদের এইটা দিয়ে দিতে হবে, বিস্কিটের গুঁড়োটা, যেটা আমরা বাটার দিয়ে অলরেডি করেছি, মানে মিক্স আপ করেছি। পুরো বিস্কিটের গুঁড়োটাই দিয়ে দিতে হবে, কিন্তু ওইরকম ভাবে দিলে একটু দেখতে খারাপ লাগবে, তাই জন্য আমাকে এইটা ভাবেই দিলে দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে দেখুন কনসিস্টেন্সিটা দেখুন, মানে কতটা এরম হবে। এখানে আস্তে করে আপনাদের এটা দিতে হবে। এরম করে দিতে গেলে একটু অসুবিধা হচ্ছে, আমি আপনাদের দিয়ে তারপরে দেখাচ্ছি। ওকে, আমার এখানে আমি দিয়ে দিয়েছি, দেখুন
এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো মুজ। আমি নিচটা আপনার বিস্কিটের থাকছে, বিস্কিটের সঙ্গে বাটার থাকছে, ওপরটা এই সমস্ত ক্রিম, কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে ম্যাঙ্গো পাল্প সব রয়েছে, চিনিও রয়েছে। এইটা আপনারা ওপরে, আমার কাছে নেই, যদি মনে হয় একটু স্ট্রবেরি বা ম্যাঙ্গো ছোট ছোট ইয়ে দিয়ে আপনারা ডেকোরেট করতে পারেন। খেতে ইয়ামি হয়, ফ্রিজে রেখেও একটু ঠান্ডা করেও খেতে পারেন, বাট ইট ইজ ইয়ামি। আর এখানে দেখুন আমি বাকি পাল্পটাও রেখে দিয়েছি, এটা আমি ফ্রিজ আপ করে দেব। তাহলে এটা আমার এখন তো আমি এক্ষুনি করছি, এটা হচ্ছে না, এটা আপনি 7-8 ঘন্টা যদি রেখে দেন এটা আপনার একটা আইসক্রিমের টাইপের হয়ে যাবে। সো ইট ইজ আ ইয়ামি থিং, যেটা আপনারা ম্যাঙ্গো থেকে ইয়ে করতে পারেন, ম্যাঙ্গো পাল্প থেকে। আশা করি আপনারা ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।